বছর ঈদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয়, তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা? কোন বছর দিছ? প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিছো, ঈদের মার্কেট করবে দিছো। তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে, আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন যা চায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবে, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মরবো। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে খালি বইয়ের কষ্টের কারণে। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3 যা বাবের বাড়ি চলে যা, কথা খান না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করিয়েন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কি? দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আপনাদের এলাকার একটা ছেলে যদি চাকরি করার জন্য ঢাকায় যায়, 5 7 10 বছরও যদি ঢাকায় থাকে, একটা বাসা যদি ভাড়া নিয়ে থাকে, ছেলেটার পরিচয় হলো কি? ভাড়াটিয়া। ছেলেটার পরিচয় কি? এই গণেশপুরের মানুষ কথা বোঝেন নাই? ওই ছেলেটার পরিচয় ভাড়াটিয়া। 20 বছর 50 বছরও যদি থাকে, পরিচয় ভাড়াটিয়া। এই পৃথিবীর জমিনে যারাই ক্ষমতার চেয়ারে বসে, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, কাউকে 50 বছর, 100 বছর, আল্লাহ ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়, ওর পরিচয় ভাড়াটিয়া। ওরা ক্ষমতার মালিক না, ক্ষমতার একমাত্র মালিক আমার আল্লাহ। পৃথিবীতে যারাই ক্ষমতার চেয়ারে বসুক না কেন বাজান, বলেন তো ক্ষমতা দেওয়ার একমাত্র মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? ক্ষমতার চেয়ারে বসাইলে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও বেয়াদবি করার কারণে, দাম্ভিকতা অহংকার করার কারণে জুতার বাড়ি খাওয়াইয়া ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছেন। তিনি কে? কথা বলেন, আজকে বুঝতেছেন? খালি নরম অস করলে হবি না, অবস্থা এখন নরম না, অবস্থা এখন গরম। কথা কন নাকি আপনারা? শোনেন, ক্ষমতার চেয়ারে বসায়া পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বলেন, বেয়াদবি করছিল, নমরুদকে জুতার বাড়ি খাওয়ায় ক্ষমতার চেয়ার থেকে বিদায় করছে কে? বুশকে জুতার বাড়ি খাওয়াইছে কে? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা ক্ষমতার চেয়ারে বসে জুলুম করেছিল, জনগণ অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে শ্রীলঙ্কার নেতাদেরকে কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া নতুন ইতিহাস হইতো। কথা কন না কেন? কয়েকদিন আগে নেপালের প্রেসিডেন্ট পালাইছে না, নেপালের প্রধানমন্ত্রী পালাইছে। কথা বলেন না কেন? এদেশেও যারা ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে নিজেকে একেবারে বিশাল কিছু ভাবতো, তারাও ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এসব বাড়াবাড়ি করতে নাই। কথা বলেন না কেন? ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকার করতে নাই। এই পৃথিবীর অনেক ক্ষমতাধর ব্যক্তিকে আল্লাহ তাআলা নাকানি চুবানি খাওয়ায় বিদায় করছে। কথা বলে ঠিক কিনা? আজকে কই গেল তাদের দাম্ভিকতা অহংকার? কোথায় তারা? আজকে কেউ নাই। কথা বলেন না কেন? আছে কেউ আছে?
দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরে গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরে, গণভবনটা এখন ফাঁকা। কথা বলে সব পড়ে আছে, ওনারা নাই। আরে বাবা কথাই বুঝলো না রে। সাইরে গেছে ঢাকা, দিল্লিতে করছে দেখাই তো, এ তো বুঝছি। ওটাকে নতুন করে বলা লাগবে, উনি আবার আসবে, কালকে ঢুকবে এই দেশে, রেডি থাকেন। 13 নভেম্বর আসিতেছে সাবেক প্রধানমন্ত্রী, কোন দিক দিয়ে যে শর্ট করে ঢুকবে আমার তো টেনশনে আছে। তবে দেশের মানুষ দেশে আসুক, মেয়ে মানুষ, তার উপর আবার বিধবা, কতদিন বাইরে থাকবে, আসুক না ভাই। এদেশ ওনার বাবার, এদেশ ওনার স্বামী, এদেশের অনেক উন্নয়ন উনি করেছেন, আসুক। কথা কয় না কেন? আরে ভাই যারা পালিয়ে যায় এরা কখনো আসে? জোরে বলেন না কেন? পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটেনি। আর আল্লাহ ওনাদের এমনভাবে পতন ঘটিয়েছে, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুর পর্যন্ত পালিয়ে গেছে। কথা কর, কথা কর। এরা আসবেন, এগুলো এমনি মাঝে মাঝে একটা আতঙ্ক সৃষ্টি হবে, কারণ একেবারে সব তো চলে যায়নি, কিছু তো আসেই। কথা কর না কেন? তো আর যারা আছে ওদেরকে আমরা একটু সংশোধন করে নিজেদের ভিতরে নিয়ে নেই, নাকি কর? হ্যাঁ, যারা অপরাধ করেনি এদেরকে নেন, আর যারা অপরাধ করছে ওদের শাস্তি হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ কি চলবে কিছু সময় নাকি অনেক সময় চলবো? লিল্লাহে তাকবীর। তাহলে বলেন রাজত্ব দেওয়ার মালিক কে? ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে? আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? যে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায় সম্মান দিয়া বেয়াদবি করলে সে আল্লাহ আবার থাপ্পড় মেরে চেয়ার থেকে নামায় দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সম্মান দেওয়ার মালিক কে? বলেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ। আবার লাঞ্ছিত করার মালিক কে? বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্বশক্তিমান, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান, সকল ক্ষমতার একমাত্র মালিক। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন কয়জন? আরে ভাই পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গরম এলাকায় থাকা যায় না। কয় আমার চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয় আছে না? নাই। আমার নবীর জামানায় এরকম একজন ব্যক্তি ছিল, গোত্রীয় লিডার, দলপতি বলা হইতো। আমার ভাইয়েরা নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফিরদের কেনে রসুলের কোনো মাথা ব্যথা নাই। রসুল আপন গতি ইসলামের দাওয়াত, কালেমার দাওয়াত দিয়ে চলতেছেন। কিন্তু মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাত হুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায়া ডেকে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটাও পানি পান করব না। জোরে কন্যা ওয়াজবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাইতে চায়, বলেন তো বাজান, আমার নবী কি আর পাকা ধানে মই দেছে? আর বাড়িতে চুরি করতে গেছে? আপনার আমার নবীর কি কোনো অপরাধ আছে? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। এটাই কাফেরদের সহ্য হইতো না।
ওরা ভাবে আমরা 33 কোটি দেবতা মানি, তাই কত সমস্যা। এক আল্লাহকে মানলে সব সমস্যার সমাধান, এটা ওরা বিশ্বাস করতো না। আমার ভাইয়েরা, প্রতিমার সামনে শপথ গ্রহণ করলে নবীজির দেহ থেকে কাল্লা আলাদা করে দেবেন, এই ঘোষণা দিয়া মদিনার পথে রওনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্যটা, এই সংবাদটা বিশ্ব নবীর কানে পৌঁছায়া দিলেন। নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। এই কথা শোনার পর নবী আমার টেনশনে পড়ে গেলেন, কি করা যায়। সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলো কি করা যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবী আপনি আল্লাহর এত বড় পয়গম্বর, আপনি আল্লাহর কাছে দোয়া করেন ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে ওরা হাত পাল্লা যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছানোর ক্ষমতা যেন না থাকে। নরম মানুষ দোয়ার পক্ষে। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার কাছে পৌঁছার আগে ওর হাত পা প্যারালাইজ করে দেন। বলতে দেরি আসমান থেকে আল্লাহ জিবরাইলকে পাঠাইতে দেরি করলেন না। আমার আল্লাহ বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার নবীজিকে জানায়া দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি, অনেকে দোয়া করে আর এরকম দড়ি পাকায়। চাচা বোঝেন না, আগেকার মুরব্বীর এরকম দড়ি পাকাইতো। অনেকে মোনাজাত করে আর এরকম পেশার মাপে। আছে না নাই? সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? এই গ্রামের নাম বলবো না, অন্য আর একটা গ্রামের নাম বলবো না, এই গ্রামের নাম না বলাই ভালো। এমনিতে আপনারা কাষ্টকারীর মানুষ, খালি ওই আকারটা বাদ দিলে কষ্টের গাড়ি হয় নাকি কন? হ্যাঁ, রাগ করতেছেন তো। মনে করেন পাশে একটা গ্রাম আছে মাহমুদপুর, এমনি নাম বললেন উদাহরণ দেওয়ার জন্য, আছে মিলে গেছে তাহলে ঠিক আছে। মনে করেন এই মাহমুদপুরে প্রতিদিন চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, গহনা গাড়ি চুরি হয়, গরু ছাগল চুরি হয়, এমনকি মাঝে মাঝে সুন্দরী বউ চুরি হয়। চোরের অত্যাচারে গ্রামে থাকা কঠিন। একজন 5 বিবি বা নওগাঁ বদলগাছি বাজার থেকে মনে করেন 5-10 কেজি জিলেপি নিয়ে এসে এশার নামাজ পড়ে হুজুরকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন চোরের হাত থেকে যেন আল্লাহ এই গ্রামের মানুষকে হেফাজত করে। হুজুর এইবার জিলেপি পাইয়া এশার নামাজ পড়ে দোয়া করে, বলে আল্লাহ চোরের হাত থেকে মাহমুদপুরের মানুষের টাকা পয়সা ধন দৌলত গহনা ঘাটিকে হেফাজত করো। চোরও জিলেপি খাওয়ার আশায় মসজিদে এসে হাত তুলে কয় আমিন আমিন। আচ্ছা বলেন তো বাজান, চুরি বন্ধ করতে গেলে কি দোয়া দিয়ে কাজ হবে? ওই মাহমুদপুরের ইমাম সাহেব যদি বলতে, এই মাহমুদপুরের যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, এই 4 রাস্তার মোড়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে 10 জন করে যুবক বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠিতে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হইতো। তাহলে চুরি বন্ধ করতে গেলে মুনাজাত দিয়ে বন্ধ হবে না, চুরি বন্ধ করতে গেলে লাগবে আল্লাহর আইন। কথা বলে ঠিক কিনা? এজন্য 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে সোশ্যাল মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো, প্রত্যেকটা চ্যানেলে 2-3 ঘন্টা পরে ওই ভিডিও ফুটেজ যদি দেখানো হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি বিচার করেন, বাংলাদেশের সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত 10 নন্দ ঘোষ, 100টা বললে 10, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। আপনার ট্যাগ লাগাবে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকারের তকমা লাগাই দেবে, ও আর সুযোগ নাই। এগুলো স্লোগান শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে, এগুলো মানুষ আর বিশ্বাস করে না। তার মানে মুরব্বী আমার সাথে একমত, রাজাকার রাজাকার খেলার দিন শেষ, মৌলবাদ মৌলবাদ স্লোগান দেওয়ার দিন শেষ, জঙ্গির নাটক সাজানোর দিন শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ।
এই জন্য আলেমদেরকে আর মিথ্যা অপবাদ দিয়া, তহমত দিয়া, উল্টা পাল্টা মন্তব্য করে এদেশের আলেমদেরকে আর লাঞ্ছিত করা যাবে। কষ্ট হইতেছে আমার কথা? সম্মানিত ভাইরা আমার, নেতা কেন আল্লাহর আইন চালু করে না? কারণ জানে এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, প্রথম হাত নেতারটা কাটা যাবে। কার হাত? এই জন্য নেতা আল্লাহর আইন চালু করে না। গ্রাম অঞ্চলে মা বোনেরা বলে না সরিষাই ভোদে পোলা পান। আপনারা তো অস্থির হয়েছেন, মাদ্রাসায় যাইবা? যাক যাক বাবা যাও। আচ্ছা, আপনারা অস্থির হচ্ছেন, অন্তত 12টা পর্যন্ত একটু ধৈর্য নিয়ে থাকেন, তারপরে ভালো না লাগলে দোয়া করে দেব। লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? আল্লাহর আইন এই সমাজে চালু আছে? নাই, কিন্তু চালু করার দরকার আছে না নাই? কারা কারা এই জমিনে আল্লাহর আইন চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করুন, একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নাই। নবী আমার হাত নামায়ে ফেললেন, টেনশনে বলে গেলেন কি করা যায়। জিবরাইল ডেকে বলে, নবী সাহাবায়ে কিরামদের মধ্যে ঘোষণা করেন এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। তোমাদের মধ্যে এমন কেউ কি আছো যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করাবা? নবীর কোনো সাহাবী দাঁড়ায় না। কিছু সময় পরে হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলুন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, কেন তুমি দাঁড়াইছো? তুমি কি জানো ওই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খায় 21 কেজি 3.5 মণ ওজনের তরবারি যুদ্ধ করো, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? ও আলী, তুমি বসে পড়ো। নবীজি দ্বিতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবীজি তখন তৃতীয়বার বললেন, আবার হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন দুইটা হাত বাড়ায় বলে, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে হযরত আলীকে নবী বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী, এত বড় বীরের সামনে যাইবি, তোর জানি কি একটু মায়া দয়া লাগে না? একটু কি ভয় করে না? হযরত আলী ডেকে বলে, নবী, আমার ভিতরের ঈমান বলতেছে ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে ওরে আমি জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই বাহার নবী ডেকে বলে, আলী, খালি হাতে দোয়া করলে হবে না। ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, হ্যাঁ, আমার বাড়িতে একটা তরবারি আছে, 27 ইঞ্চি লম্বা। নবী ডেকে বলে, যাও তরবারি নিয়ে আসো। হযরত ওসমান তরবারি নিয়ে আসলেন। এখন তো তরবারি কথা শুনলে আমাদেরকে জঙ্গি বলে, কথা বলেন ঠিক কিনা? হযরত আলীর হাতে নবীজি তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায় মারছে দৌড়। দৌড়াইতে 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 আমরের মুখোমুখি যখন হয়ে গেছে, এইবার হযরত আলীকে দেখা মাত্রই আমর ডেকে বলে, কি রে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলতেছে, পিচ্চি না কি পরে বুঝাইতেছে, কোন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। বাড়িতে ঢুকছে চোর, বাড়িওয়ালা ল্যাংরা, দুইটা পা নাই, কিছু না পারুক, খালি জবান দিয়ে যদি একবার আওয়াজ দেয়, কে রে, চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। মুসলমানেরা যদি আজও নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে ময়দানে নামতে পারে, আল্লাহু আকবার স্লোগানকে হাতিয়ার বানাইতে পারে, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান শুতে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ, শরীরই চলে না। লিল্লাহি তাকবীর। আওয়াজ হলো লিল্লাহি তাকবীর। কোন মতে হয়েছে? একটু সচেতন হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার শুনে বাতিলের থর থর করে কাঁপবে। আপনার আওয়াজে একটা দেশ জয় হয়ে যাবে। কথা কন না কেন? যুদ্ধ করা লাগবে না, জীবনও দেওয়া লাগবে না, খালি কণ্ঠ দেন, আওয়াজ দেন, আমরা মুসলমান রে। কি মনে করিস? ধরি না দেখে একেবারে সিলে ফেলে দেব, সিলে ফেলে দেব, ভালো হয়ে যা, ছাড় দিছি। কথা কন না কেন? মুসলমান ধরে ধরে না, যেদিন ধরবে বাঘের থাবা ফেল। কথা কন ডেকে না, একেবারে কোল যে পর্যন্ত সিলে ফেলে। এটা কিছু কই না দেখেন না, সোজা হ, ভালো হয়। কথা কন, রাগ করতেছে না মনে হয়? আমার ভাইয়েরা,
হযরত আলী এইবার তরবারি দিয়ে দাগ টানতেছেন আর একটা দোয়া পড়তেছেন। এই দোয়াটা যদি আপনারা পরে বাড়ির চতুর্দিকে ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার ঘরকে হেফাজত করবেন। বলবো সেই দোয়া কি? শোনেন শোনেন, হযরত আলী এবার দোয়াটা পড়তেছেন আর দাগ টানতেছেন। এরকম দাগ টানা হয়ে গেল, তরবারিটা উঁচু করে বলে, এই মক্কার মহাবীর আমর, তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে নবীজির কাল্লা নিতে যা। এ আয় আয়, খেলা হবে, আয় আয়, দাগটা পার হ। আল্লাহু আকবার বলেন। হযরত আলী যখন হুঙ্কার মারছে, আমর থরথর করে কাঁপা শুরু করছে। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব, পুরো ঘটনাটাই শুনবেন, কথা কানে শুনবেন। কারা কারা একটু হাত তোলেন তো দেখি, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন চারজন মানুষকে দিয়েছিলেন। এর মধ্যে দুইজন ইমানদার আর দুইজন হলো কাফের। দুইজন ইমানদারের মধ্যে একজন হলো পয়গাম্বার, নাম হলো সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন রাজত্ব দান করেছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। পিপিলিকার ভাষা পর্যন্ত বসত। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন, যেখানে ইচ্ছা তিনি বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই তাকে ওড়ায় নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়ায় চলত নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। নবী সুলাইমানের ঘটনা কাহিনী, ইতিহাস, বাদশাহীর কাহিনী যদি বলতে যাই বাজান 2-3 ঘন্টা চলে যাবে, আলোচনা শেষ হবে না। তাহলে এক নাম্বার হলো নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইনকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এই বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পৃথিবীর ভূখণ্ডে 1 নয় 2 নয় 1600 বছর পর্যন্ত হায়াত দান করেছিলেন। বলুন আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনকে আল্লাহ এমন একটা ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য। ওই ঘোড়ায় উঠে যদি একবার চাবুক মারতেন, এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। বলেন আল্লাহু আকবার। সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। বাজান গো আমার, এজুজ মাজুজের নাম আপনারা শুনেছেন। তাদের সামনে যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। বাদশা জুলকারনাইনের ইতিহাসে আজকে বলার সুযোগ নাই। তাহলে 1 নাম্বার নবী সুলাইমান, 2 নাম্বার হলো বাদশা জুলকারনাইন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এর মধ্যে একজন জালেম বাদশা, বাদশার নাম হলো বাদশা বখতেনাসর। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন, যেই নবীর নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল যাকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলেন, ও বনি ইসরাঈল উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। এক সময় তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির জিন্দেগি ছিল। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীনতা দিয়েছেন, অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, সেই রবের প্রশংসা আদায় করো। পয়গাম্বরের কথা শোনার পরে উম্মতরা ডেকে বলে, পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমাদের তো কোনো কিছুর অভাব নাই, আমরা তো বেশ আরামে আছি, সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আল্লাহর পয়গাম্বর দানিয়াল ডেকে বলে, ও আমার বনি ইসরাঈল উম্মতেরা, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, সূর্যের পূজা করো না,
এখনো সময় আছে, এক আল্লাহর ইবাদত করো। কিন্তু না না, কোনো মতেই তার উম্মতেরা যখন দাওয়াত গ্রহণ করলো না, পয়গম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, লম্বা ইতিহাস লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে বলে যায় বাজান, কোনো মতে যখন কওমের মানুষেরা দাওয়াত গ্রহণ করলো না, বনি ইসরাইল উম্মতেরা ছিল একটু ঠেটা টাইপের, এরা সহজে সব কথা বিশ্বাস করতো না, মানতো না, এরা ছিল খুব বেশি চালাক। আল্লাহর পয়গম্বর যখন পরিশেষে বলল, শোনো, কোন কওমের মানুষ, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে, অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই কওমের মানুষকে সাইজ করার জন্য দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো আসমান আর জমিনের আযাব গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, দেশের নেতাও হবে তেমন। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, সামনে গেলে মজা পাবেন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনি ইসরাইলের কওমের উপরে জালেম বাদশা বখতেনাসরকে পাঠায়া দিল। বাদশা বখতেনাসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলেন। আজও দেখবেন বাজান, আজও দেখবেন যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করে, কোরআন সুন্নাহর সঠিক দাওয়াত দেয়, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় ঢোকানো হয়। নবীরা যদি জেলখানায় যায়, কথা কম না কেন? নবীদের চাইতে উত্তম মানুষ পৃথিবীতে আর কেউ আছে? নবী জেলখানায়, আর আমার মতো ২-৪টা মৌলবী হুজুর যদি জেলখানায় যায়, সমস্যাটা কি? জেলখানায় গেলে আলেমদের সম্মান কমে না বাড়ে? এদেশের আলেমেরা জেলখানায় যায়, আর যারা আলেমদেরকে মহাব্বত করে ওরা যায় নামাজে আল্লাহর কাছে কাঁদে, নফল রোজা রেখে দোয়া করে। কথা বলেন, এদেশের মানুষ আলেমদেরকে কলিজা দিয়ে মহাব্বত করে, এদেশের মানুষ আলেমদেরকে অনেক শ্রদ্ধা করে, ভক্তি করে, ভালোবাসে। কথা বলেন, ভালো বিছানাপত্র দেয় না, তারপরে মাটির উপরে বসে বসে হাজার হাজার মানুষ কোরআনের কথা শুনে। এক একজন বক্তার মাহফিলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। যারা সে সময় আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুনুল হক মুফতি, আমির হামজা, অসংখ্য আলেমদেরকে, খালিদ সাইলিফ আইয়ুবী হুজুর সহ, কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর সহ যাদেরকে গ্রেফতার করে বন্দী করে রেখেছিলেন, তাদের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? হ্যাঁ, আগের চাইতে তাদের মাহফিলে লোক কমছে না বাড়ছে? শ্রোতা বাড়ে নাই? তার মানে কি? এই আকর্ষণ, কোরআনের আকর্ষণ। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই জন্য ভাইরা আমার, হুজুররা যদি জেলখানায় যায় মন খারাপ করবেন না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ বলে ওরে ফাঁসি দেখ, মারুক, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ আফসোস করে, কাঁদে আর দোয়া করে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান। আল্লাহর নবী দানিয়েল দেখে বলে, আমার উম্মতেরা, কই গেল তোমাদের ভালো থাকার দিন? কই গেল আনন্দ উল্লাস? কই গেল তোমাদের সুন্দর বিবিরা? কই গেল তোমাদের সুখে থাকার সেই দিনের গল্প? ডেকে বলে, পয়গাম্বার আর কষ্ট দেবেন না, আপনার কথা যা দিবালোকের মতো সত্য হবে, এত তাড়াতাড়ি ফলে যাবে, এটা আমরা বিশ্বাস করতে পারি নাই। ও পয়গাম্বার, যা করেছি ভুল করেছি, আজ থেকে কথা দিলাম আর গাছের পূজা করব না, সূর্যের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহর গোলামি করব। আপনি যেভাবে বলবেন আমরা সেইভাবে আল্লাহর গোলামি করতে রাজি আছি। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, রাত 12টার পরে যখন আমি আল্লাহ বলে ডাক দিব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর পয়গাম্বর যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই বলেন আল্লাহু আকবার। যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বরের ৭০,০০০ উম্মত জেলখানা থেকে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, অন্যায় অপরাধ করেছে, আপনি মাফ করে দেন। আপনি ছাড়া এই জালেমের জেলখানা থেকে মুক্ত করার আর কেউ নাই। আমার উম্মতেরা ওয়াদা দিয়েছে, এখন থেকে তারা নিয়মিত আপনার
আদেশ ফলো করবে, আমি যা বলবো সেটাই তারা মেনে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে, ও নবী দানিয়াল, আর কান্না করতে হবে না, আমি আল্লাহ দোয়া মঞ্জুর করলাম, অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করব। ওই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখাইছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশা ঘুম থেকে চিৎকারে মারে উঠছে। আশেপাশের নিরাপত্তা কর্মীরা যারা সিকিউরিটির দায়িত্ব পালন করতেছিল এসে বলে, নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা বুঝলাম না। বলে, চেহারার দিকে তাকায় দেখুন, আমি আতঙ্কে আছি, ভয়ে আছি, আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। এই দেশের যত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, সবাইকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে এমন ব্যক্তিদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথা নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মেমোরিতে সেভ করে দিলেন। বলুন আল্লাহু আকবার। এ যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে যদি পার করা যায়, তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নবীর মাথায় ঢুকানো আল্লাহর পক্ষেও সম্ভব কিনা? এইবার বাদশা বখতিয়ানসর যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিয়েছেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই তোমাদেরকে বলা লাগবে, না হলে আমি তোমাদেরকে ছাড়ব না। জনগণ ডেকে বলে, বাদশায় তো পাগলামি কথা, স্বপ্নের কথা আপনি বলবেন আর আমরা স্বপ্নের ব্যাখ্যা দেব, কিন্তু আপনার স্বপ্নে কি দেখেছেন এইটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। বাদশা কি স্বপ্নে দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কেন? এই যুবক, এতই অস্থির আপনারা। যাক, তুমি মনের কথা কইছো ভাই, তোমার ধন্যবাদ। কারণ এত অস্থির লোক দিয়ে তো ওয়াজ হবি না, ওয়াজ শুনবে গেলে ধৈর্য নিয়ে আসা লাগবে। একটা আয়াতের কিছু ঘটনা কেবল বলতেছি, আর একটা আয়াত আছে না নাই? এত অস্থির হয়েছেন কেন? সময় মতো আমরা ছেড়ে দেবো, একেবারে ফজরের নামাজ পড়তে যেন কষ্ট হয় এমন তো করবো না, তার আগে আমরা ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। শোনেন, সামনে গেলে মজা আছে। আচ্ছা, বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের মানুষ জানে? আরে ভাই, বাদশার কথা বাদ দেন, আপনার স্বামী স্ত্রী এক খাটে ঘুমান না আলাদা ঘুমান? বলে, হুজুর গরিব হতে পারি, রিক্সা ভ্যান চালায়, মাঠে কাজ করিস, কোনো সমস্যা নেই, আলু ভর্তা দিয়ে ভাত খায়, কিন্তু রাতের বেলায় বউকে কোলে নিয়ে ঘুমায়, কথা ঢেকে না। গরিবের ঘরে টাকা নাই, সম্পদ নাই, দামি খাট নাই, দামি বিছানা নাই, কিন্তু ভালোবাসা আছে না? না, হ্যাঁ, গরিবের বউ শান্তিতে আছে, কিন্তু ধনী টাকাওয়ালা সম্পদওয়ালা বউ এক খাটে ঘুমায়, স্বামী আলাদা খাটে ঘুমায়, একে অপরের সাথে দাও করেলে সম্পর্ক মেলে না, কথা কন ঠিক না? রাগ করতেছেন? শোনেন, আপনার স্ত্রীর স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরে নৌকা দানা পার্কে যদি ঘোরে, কি করবেন? কিছু করার নাই, বাটাম ফাটাবেন, মারি হেল দিবেন। মারার দরকার নাই, মার্ডার হবে, কথা কয় না কে? মারার দরকার নাই, মার্ডার হবে, আর মার্ডার হলে কি হবে? থানায় মামলা হবে, জেলে যাওয়া লাগবে। অত দূর যাবেন কে? পাগলির জন্য জেলখানা যাওয়া লাগবে, কথা কন না কে আপনারা? এই জন্য শোনেন, আপনার বউ স্বপ্নে আর একটা ছেলের সাথে পার্কে ঘুরতেছে, কিন্তু আপনি তো টের পান না, ওটা তো স্বপ্নের ঘটনা। বউ কি স্বপ্নে দেখে আপনি তো জানেন না। আবার আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা ছেলে আর একটা মেয়ের হাত ধইরা যদি পার্কে ঘোরাঘুরি করেন, আপনার বউ যদি টের পায়, কি করবে? কি হলো? বসে, এখানে বসে। কষ্ট হচ্ছে? শোনেন, আমি আগে বলছি, মঞ্চে যারা থাকবেন ওরা বসা করবেন, একটু ধৈর্য নিয়ে থাকবেন, তাতে আমার জন্য ভালো হবে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আপনি স্বপ্নে আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়ে কেনে ঘুরতেছেন, আপনার বউ যদি টের পাইতো, ঝাঁটা দিয়ে পিটায় খাট থেকে নামায় দিত, কথা বলেন ঠিক কে না? কিন্তু স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না। মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ তারা করছে, ঘুমোর থেকে ওটা কি সাপ খুঁজে পাওয়া যায়?
মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, পুরে সব ছাই হয়ে গেছে। বলেন তো বাজান, রাগ করছেন? মাঝে মাঝে স্বপ্নে দেখেন বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোর থেকে উঠে কি আগুন খুঁজে পাওয়া যায়? মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারাও গেছেন, বাড়িতে কান্নাকাটি করতেছে, ঘুমোর থেকে উঠে দেখেন না বেঁচে আছি। কথা বলেন, স্বপ্ন তো স্বপ্ন, মাঝে মাঝে এমন স্বপ্ন দেখি সেই ভয় লাগে। কথা কন চাচা? যুবকেরাও স্বপ্ন দেখে, দেখে না? যে সমস্ত যুবকেরা অবিবাহিত, এখনো বিয়ে করেনি, ওরা দেখবেন ঘরের চতুর্দিক দিয়ে নায়িকাদের ছবি দিয়ে সাজায় রাখছে, ঘুমানোর আগে ওই নায়িকাদের ছবি দেখা নফল মনে করেন। কথা কন? ওই নায়িকাদের ছবির দিকে তাকায় ঘুমানোর আগে, আর বলে আহারে এরকম একটা বউ যদি পাইতাম কপালটা খুলে যেত। ঘুমের ঘরে দেখে ওই নায়িকার বুকের ওপর। কথা কন ঠিক? এই যুব সমাজ তরুণ তরুণীদেরকে নষ্ট করার যে মূল অস্ত্র, তার নাম হলো মোবাইল। কথা বলে না কেন? বর্তমান সমাজের মানুষকে নষ্ট করছে কি? মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন? যুবক যুবতী ঘরের দরজা বন্ধ করে রাতের আধারে একা একা কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে উল্টা পাল্টা ভিডিও দেখতেছে। সেই আছে না? না, আজকে যুব সমাজকে নষ্ট করছে মোবাইল। বাজান, মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। এই মোবাইল আজকে আমাদের জীবনের ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছে। কথা বলেন? কথা বলেন? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামীর সংসার রাইখা নাকি পলায়া গেছে, স্বামীর সন্তান রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আর একটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা ডাইনি, ওটা রাক্ষসী মহিলা। কেমনে পারলি মা? ও বোন, কেমনে পারলা স্বামী রেখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? 2-3টা বাচ্চা, এদের কথা তোর মনে হইল না? কথা কর না কে? নষ্ট গাড়ি ঠিক করা যায়, কিন্তু নষ্ট নারীকে ঠিক করা যায় না। চরিত্রহীন নারীকে এই সমাজের কোনো পুরুষ ভালোবাসতে পারে না। কথা বলে টেকেরা? নারী এক আজব জিনিস, বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা বলে না কেন? আপনারা বলতেছেন হুজুর ছেলেদেরও দোষ আছে। আরে বেটা, দোষের দিক দিয়ে 100% মহিলারাই গিয়ে। কথা কন না আপনারা? কারণ নারীরা যদি না চায়, হাজারো পুরুষ তার দরজায় খটখটায়, কোনো লাভ হবে না। কিন্তু এখনকার মা বোনেরা দরজা খুলে বসে আছে। কথা কন? একটু পর পুরুষের সাথে মেশার জন্য, একটু কথা বলার জন্য নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করে না। কথা কন? চাকরের মতো, গোলামের মতো স্বামীর সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে ব্যবহার করে। আর রাস্তাঘাটের পর পুরুষকে দেখলে কি মায়া বিশু, কোথা থেকে এসেছেন, কোথায় যাবেন, আপনাকে চেনা চেনা লাগে। আছে না? না, পরপুরুষক দেখলে কি রোমান্টিক সুর, কি মায়াবী আওয়াজ। আর স্বামীর সাথে সরো তো ভাল লাগে না, জীবনটা জ্বালায় মারছে। তোর মতো পুরুষের সাথে বিয়ে হয়, কপাল পুড়ছে রে, কপাল পুড়ছে আমার। কথা কন? কপাল তোর পড়েনি, তোর সাথে বিয়ে হয়, তোর বিয়ে করে আমার কপাল পুড়ছে। এটা বলতে পারবেন না যে আমার মতো মফিজ দেখে তোরে বিয়ে করছে, তাছাড়া তোর ভাগ্যে স্বামীও যুক্ত না? এগুলো আমরা বলতে পারি না? নারীদের স্বভাব হলো বেশি বেশি অভিশাপ দেয়া। আর এদেরকে যতই দেন, 30 বছর আপনি ভালোবাসা দিলেন, 30 বছরীদের মার্কেট করে দিলেন, 1 বছরও যদি বলেন সেলিনা এবার ব্যবসা বাণিজ্য খারাপ, কি যে হয়, তোমার একটা 3 পিসও কিনে দিতে পারি কিনা? কোন বছর দিছ?
প্রত্যেকটা বার তোমার সাথে ঝগড়া করে কাপড় নেওয়া লাগছে। একটা বার শান্তি মতো আমার কাপড় দিয়েছো, ঈদের মার্কেট করবে দিয়েছো, তোমার সাথে বিয়ে হয় আমার কপাল পুড়ছে, আমার ছোট বোন কি শান্তিতে আছে, স্বামীর কাছে যখন চা চায় তাই দেয়, আর তুমি ঈদের আসার আগে আপনি তখন চুপ রে, কিস্তি তুলে হলে তো মার্কেট করে দেবে, চুপ। তোর কথা শুনে মনে হয় আমি ফাঁসি দিয়ে মরবো। দেখেছেন না কত স্বামী আত্মহত্যা করে মারা যাচ্ছে খালি বইয়ের কষ্টের কারণ। সেদিন এক মুয়াজ্জিম মসজিদে ইমামতি করে, বইয়ের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারে একটা মুয়াজ্জিম ইমামতি করে, সেই হুজুরে মরছে। যদিও এই পদ্ধতিটা ঠিক না, কথা বলেন না কেন? নিজের প্রতি জুলুম করা যাবে না, আত্মহত্যা করে মৃত্যুবরণ করা যাবে না। তাহলে তো নিজেকে জাহান্নামে নিয়ে গেলেন, কি দরকার? বউ ডিস্টার্ব করতেছে, 3টা কথা বলে দেন, 1 2 3, যা বাপের বাড়ি চলে যা, কথা খান না কেন? তাই বলে বাচ্চা কাচ্চা আছে এইভাবে ডিস্টার্ব করিয়েন না, কারণ ওই বাচ্চাগুলোকে আবার দেখবে কি? কথা কি বুঝতে পারতেছেন? তাহলে এই পরকের অভিশাপে আমাদের সমাজটা পুরো শেষ হয়ে যাচ্ছে। হাজার হাজার নারী পুরুষ এখনো পরকের প্রেমে আসক্ত, কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার পরিবার আজকে নিঃস্ব হচ্ছে। করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাসের নাম এই পরকীয়া প্রেম। শুধু নারীদের দোষ দেব না, পুরুষেরও দোষ আছে। এই যুবক, তোমাকেই বলছি, তোমাদেরকে বলছি, তোমার স্ত্রীর সাথে যদি কেউ পরকীয়া প্রেম করে মাইনে নেবা। যারা কথা কয় না এরা মানে ভালোবাসা শেয়ার করবে। আপনি কি দুর্বল পুরুষ? তাহলে একটু জোরে বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে কেউ পরকীয়া প্রেম করলে মাইনা নেবেন? আপনার বোনের সাথে, মায়ের সাথে, চাচির সাথে, খালার সাথে, আপনার পরিবারের কারোর সাথে পরকীয়া প্রেম করলে আপনি মানবেন না? তাহলে আপনি যার সাথে পরকীয়া প্রেম করতেছেন সেটাও তো কারো না কারো স্ত্রী, কারো না কারো মেয়ে, কারো না কারো মা। এই বেলায় ওয়াজ গেল কই? তুমি কোন নারীর সাথে পরকীয়া প্রেম করতেছো, যেই ভাই তাকে বিবাহ করেছে সেই মুসলিম ভাইয়ের হক আপনি নষ্ট করতেছেন। তার স্ত্রীর দিকে কেন নজর দিচ্ছেন? কথা কর না কে? সমাজে এগুলো আছে না নাই বাজান? আল্লাহ আমাদের যুবক যুবতীদেরকে এই পরকীয়ার অভিশাপ থেকে হেফাজত করেন। যুবক, অন্যের বইয়ের দিকে নজর না দিয়া, কত গরিব মেয়ে আছে বিয়ে হয় না, অসহায়, যা বিয়ে কর, দায়িত্ব নে। কত স্বামী পরিত্যক্তা বিধবা অসহায় নারী আছে, 2-3টা বাচ্চা নিয়ে জীবন চালানো কঠিন, যা বিয়ে কর, দায়িত্ব নে। অন্যের বইয়ের দিকে নজর দিস কেন? নজর ঠিক রাখ। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। আল্লাহ বলেন কুল্লিল মুমিনিনা গুদ্দুনা মিন আবসারিহিম, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। কথা বলেন না কেন? রাস্তাঘাটে নারী হেঁটে গেল আর আরামসে তাকায় আছেন, খবর আছে আপনার? আবার স্লোগান দেয়, পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। তোমার ঝলকানি কবরে গেলে পিটায় ঠান্ডা করবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। আর একটা নেশা হলো টিকটক ভিডিও, কথা কোন? ছেলে মেয়ে সবাই এখন টিকটক ভিডিও করে, আছে না নাই? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। হিরো আলম চেনেন না? বগুড়ার হিরো আলম কয়েকদিন আগে বউক তালাক দিয়েছে, দিয়ে দুধ দিয়ে গোসল করছে। সেই রিয়ামণি নাকি এখন ওর বিরুদ্ধে মামলা করছে, এখন হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। যখন তখন হিরো আলম সাহেবকে নাকি গ্রেপ্তার করতে পারে। তাহলে চিন্তা করেন, এই হিরো আলম কত আলোচনা আসলো, নির্বাচন করতে গিয়ে মার খায়, বইয়ের হাতে মার খায়, বউ তালাক দিয়ে দুধ দিয়ে গোসল করে, আবার সেই হিরো আলমকে নাকি গ্রেপ্তার করা হবে। আলোচিত একজন ব্যক্তি, বাপ রে বাপ, এই দেশের মানুষ চেহারা যেমনই হোক সেও নাকি হিরো আলম। কথা কর, কথা কর। এরা কি করে? টিকটক ভিডিও বানায়, বিভিন্ন ভিডিও বানায়, সোশ্যাল মিডিয়াতে ছাইরা কন্টেন্ট তৈরি করে পাবলিকের কাছে ভাইরাল হয়ে গেছে। এখন এই যুবক হিরো আলমের সাথে দেখা হলে কয়, প্লিজ ভাই একটা সেলফি, কথা না। এখন হিরো আলমকে গ্রেপ্তার করে যদি জেলখানায় নিয়ে যায়, জেলখানায় যায় সেলফি তুলবে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে এই টিকটক আমাদের সমাজকে খাইছে, কথা বলে ঠিক কিনা?
ওদেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে, মন চলে যায় ফেসবুকের প্রেম বাগানে। কথা যুবক যুবতী নষ্ট হয়ে গেল বাজান, তরুণ তরুণী নষ্ট হয়ে গেল। এজন্য আপনি যদি আপনার সন্তানদেরকে ভালো বানাইতে চান, কোন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দেয়া যাবে না। সন্তানদের হাতে অভিভাবক হিসাবে কোনো টাচ ফোন কিনে দেবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, তাহলে বাদশাহ স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ জানে না। এইবার বাদশাহ ডেকে বলে, কেন তোমরা নাকি গায়েব জানো? আমি স্বপ্নে কি দেখেছি এই গায়েবের খবর কি তোমাদের কাছে নাই? বলেন তো বাজান, আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ কি গায়েব জানে? সমাজে বড় বড় ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, যারা মাঝে মাঝে বলে আমি অমুক পীর। পৃথিবীর কোনো মানুষ গায়েব না জানলেও আমি জানি। যেই পীর সাহেব বলবে আমি গায়েব জানি, ওই পীরকে ধরে নিয়ে যায় অন্ধকার রুমে আস্তা তার পিটাইয়া ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না। আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। যদি কেউ দাবি করে আমি গায়েব জানি, নিঃসন্দেহে সে একটা ভণ্ড। এমনও দরবার আছে নামাজ নাই রোজা নাই, কথা বলেন না কেন? ভণ্ড পীরের দরবার আছে না নাই? আপনাদের এলাকায় নাই? ডুগি তবলা বাজায়া নারী পুরুষ একত্রে জিকিরি করে আছে না নাই? ভাই পানির ভিতর জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। যে পীর সাহেব বলবে নামাজ রোজা লাগে না, ওরা পীর না টাটকা শয়তান। এই পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল সালাত আদায় করে নাই। আর আপনার পীর বলতেছে নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামের গেটে পড়বি। এজন্য বাজান, ওই তালা বাবা, সালা বাবা, লাউ বাবা, কদু বাবা, শিকল বাবা, গামছা বাবা, ওই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। ভণ্ড পীর যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ বলেন অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। পীর ছিল শাহজালাল, খানকাই পীর, রাজপথে বীর, নারায় তাকবীর হুঙ্কার দিয়েছে, গৌর গোবিন্দ পালাইতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালা এই জমিনে ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ভালো আল্লাহওয়ালা দরকার। কথা বলেন ঠিক কিনা? সামনের দিকে যায় বাজান, মনের মধ্যে কষ্ট নেবেন না। এইবার বাদশাটাকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, এই 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে, না হলে 7 দিন পরে আমি তোমাদের সবাইকে শলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো। জনগণ ডেকে বলে বাদশাহ 7 দিন কেন, 7 বছর সময় যদি আমাদেরকে দেন, আপনি স্বপ্নে কি দেখেছেন এটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে, পয়গম্বর ডেকে বলে জেলার, দেখে মনে হয় টেনশনে আছেন। জেলার সব ঘটনা খুলে বললো। আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে যাও তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশা স্বপ্নে কি দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে, দুইটাই আমার জানা আছে। জোরে কোন মারহাবা। আপনারা কি পুরো ঘটনাটা শুনবেন? একটু হাত তুলে দেখেন তো কারা কারা। লিল্লাহি তাকবীর, হাত নামান বাজান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্বশক্তিমান, সবকিছুর উপরে একমাত্র ক্ষমতাবান। তিনি কে? ভালো করে বুঝবেন বাজান। পররাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের জন্য কি 10টা মিনিট আপনাদের কাছে আছে? 10টা মিনিট বাজান, পায়ে হাত দিয়ে অনুরোধ করি, ছোটাছুটি করবেন, একটু অপেক্ষা করেন। আল্লাহ তাআলা কি বলেন পরে আয়াতে দিল দিয়ে বুঝবেন। এই 10টা মিনিট আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে বাজান।
আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়া কার আমল কত বেশি উত্তম, কার আমল কত বেশি সুন্দর। যার আমল ভালো তার আখিরাত ভালো, যার আমল খারাপ তার আখিরাত হয়ে যাবে বরবাদ। এর বাজান দিল দিয়ে কথাগুলো বুঝবেন। আল্লাহ বলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। সর্বপ্রথম আল্লাহ মৃত্যুর কথা কেন বললেন? এ বাজান, এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। দাদা আসছে, দাদার পরে বাবা আসছে, বাবার পরে আমি আসলাম, আমার পরে আমার সন্তানেরা আসলো। কিন্তু যাওয়ার বেলায় দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে সন্তান চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ। এটা পৃথিবীর সব চাইতে ভারী বোঝা। হে যুবক, একটা সন্তান দুনিয়াতে জন্ম নেবে, 9-10 মাস আগে খবর পাওয়া যায়, কিন্তু একটা মানুষ দুনিয়ার থেকে বিদায় নেবে 9 সেকেন্ড আগেও জানা যায় না কার কখনো কোথায় মৃত্যু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। মৃত্যুর স্বাদ হলো 2 প্রকারের, মিষ্টি খাইলে যেমন মিঠা লাগে, নিম পাতা খাইলে যেমন তিতা লাগে। যারা ঈমানদার তাদের মৃত্যু বড় মিঠা। মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমের মধ্যে চলে যায়, যারা ঈমানদার আল্লাহর নেককার বান্দা তারা তেমনি ভাবে দুনিয়ার থেকে বিদায় নেবে, টেরও পাবে না। বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর অবাধ্য বান্দা, নাফরমান, আল্লাহর অবাধ্য গোলাম, ওরা যখন মৃত্যুবরণ করবে পা থেকে মাথা পর্যন্ত রুহুটা ছোটাছুটি করবে। দেখেন না বাজান, কত মানুষ মৃত্যুর সময় পেশাব পায়খানা করে দেয়, কত মানুষ দেখেন না চোখটা বড় বড় করে গালি দিতে দিতে মারা যায়, কত মানুষ দেখেন না মৃত্যুর 6 মাস আগে জবান বন্ধ হয়ে যায়। সন্তানেরা শরবত বানায়া মুখে তুলে দেয় চামচ দিয়া, গালসি বেয়ে বেয়ে পড়ে যায়, খাওয়ারও শক্তি থাকে না। এ যুবক, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, মৃত্যু বড় ভয়ঙ্কর। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই এত গল্প করা যাবে না, কি আছে? বিদায় দাও, যাও। মঞ্চে কেউ গল্প করবেন না, তাকাতাকি করবেন না, চুপচাপ থাকবেন। এখন কি আর ভয় আছে? তাহলে সম্মানিত ভাইরা আমার, আপনাদের এলাকায় নাকি মাইকের আওয়াজ হয় না, না কি যেন একটা শুনলাম। তো এরকম হতে পারে, কারণ ভাইরা হয়তো অনেক চেষ্টা করতেছে। শোনেন, মাইকের আওয়াজ যদি ভালো না হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? মাইকটা ভালো হওয়া লাগবে, বক্তার কণ্ঠের চাইতে মাইকের কণ্ঠ আরো বেশি মিষ্টি হওয়া লাগবে। আর যদি শ্রোতারা একটু মনের মতো হয়, বক্তার আলোচনা সুন্দর করার জন্য 2টা জিনিস খুব দরকার, একটা ভালো সাউন্ড সিস্টেম, সুন্দর মাইকের সাউন্ড সিস্টেম, আর একটা হলো ভালো মানের শ্রোতা। কথা কি বুঝতে পারছেন? শ্রোতারা যদি ডাবা হয় তাহলে ওয়াজ করে শান্তি পাওয়া যায়, আলগা শ্রোতা হলে সমস্যা। কথা কন না কেন? কিছু মহিলা মানুষের স্বভাব আছে, পুরো গ্রাম ঘুরে বেড়ায়, আছে না? কথা কয় না কেন? এই পাড়ার থেকে ওই পাড়া, পুরো গ্রাম। সকালে ভাত রান্না করার পরে একটা পাক দিয়ে আসে, বিকেলে আর একটা পাক দেয়, সন্ধ্যার পরে যাইতে একটু ভয় লাগে আর যায় না। কিন্তু দিনের মধ্যে পুরো গ্রাম 2-1 বার পাক দেয়। এরকম কিছু মহিলা আছে না? তো কিছু কিছু শ্রোতাও এরকম আছে, যারা মাহফিলে একবার 5 মিনিটের জন্য আসবে, আবার বাইরে যাবে, আবার দোকানে যাবে। আসলে দোষ তো এর লয়, দোষ এর মায়ের। এর মাই এরকম পুরো এলাকা ঘুরতো, এই জন্য সন্তানটা ওইরকম হয়েছে, কোনো জায়গায় স্থির থাকতে পারে না, অস্থির একটা বাচ্চার জন্ম দিয়েছে। ওই জন্য অস্থির। দোষ তো গোড়া, ওই বাচ্চার দোষ নেই তো। দোষ কাহা? রাগ করতেছেন? কিছু ট্যাবলেট দেওয়া লাগবে, না হলে
রোগ সারার সম্ভাবনা নেই, এই জন্য ট্যাবলেট মাঝে মাঝে দেব। রাগ করবেন নাকি আপনারা? হ্যাঁ, রাগ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যারা জাতের মানুষ তারা এক কথা বললেই বুঝবে। আপনি যদি সত্যি কোরআন শোনার নিয়তে বাসা থেকে আসেন, মাহফিলে এসে ভদ্রলোকের মতো বসবেন। এগুলো দোকানপাট আগামীকালকেও পাওয়া যাবে, দোকানের অভাব নাই। কিন্তু 1-1.5 ঘন্টা পরে 1 বছরের জন্য এই বাতি নিভে যাবে। এই আওয়াজ, এই আলোচনার পাওয়া যাবে না। কথা বলে ডেকে না। এই জন্য দয়া করে যারা কোরআন শোনার নিয়তে এসেছেন, দোকানপাটে, চা স্টলে, এখানে সেখানে আড্ডা না মেরে, রাস্তাঘাটে ওত পেতে দাঁড়িয়ে না থেকে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে চলে আসুন। কথা বলে ডেকে না। যারা কোরআন শোনার নিয়তে এসেছে, আমার বিশ্বাস আমার এই মাইকের আওয়াজ যতদূর গেছে একজন আর দাঁড়িয়ে থাকবে না, সব মাহফিলে আসবে ইনশাআল্লাহ। যদি সত্যি ওদের অন্তরে কোরআনের মহব্বত থাকে, আলেমদের মহব্বত থাকে, ওরা রাস্তাঘাটে আর দাঁড়িয়ে থাকবে না, ওরা মাহফিলে চলে আসবে ইনশাআল্লাহ। আর যদি শয়তান ধোকা দিয়ে বোকা বানায়, তাহলে সে দুনিয়ার রং তামাশা নিয়ে পড়ে থাকবে, দোকানে আড্ডা মারবে। বিয়েই করেনি, কসমেটিকের দোকানে যা কাঁকড়া কিনতেছে, বিয়েই করেনি। এরকম পোলাপানও আছে না? নাই। আর উদ্দেশ্য হলো মহিলা দেখা। মাহফিলে এসে মহিলা দেখে কিছু লোক আছে না? কিছু কিছু লোকজন দেখবেন একেবারে বেয়াদব টাইপের লোক, মহিলা প্যান্ডেলের আশেপাশে চোখ মুখ বোঝেন না, মাফলার টাবলার দিয়ে পেছে টেসে একেবারে সেইভাবে দাঁড়িয়ে থাকে। ও এমনভাবে নিরাপত্তা দিচ্ছে, মনে করতেছে ওর ভিতরে এই মহিলা প্যান্ডেলে মনে হয় মা বোন বসে আছে, কিন্তু আসলে উদ্দেশ্য তা না, উদ্দেশ্য হলো মহিলা দেখা। এ কথা কয় না কেন? এরকম দুষ্ট প্রকৃতির লোক আছে না? নাই। ওটা কিন্তু নওগাঁতে না, আমি ভারতের কথা বলতেছি। এলাকার মানুষ ভালো, সব আল্লাহর ওলি, জিন্দে শাহজালাল। আমি আপনাদের কথা বলি নাই। তো চলুন আমরা আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? মন খারাপ করছেন? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে আজ থেকে 1 বছর আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম, বলে হুজুর সাবধানে কথা বলবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়। এখন কি আর বুদ্ধিজীবীরা আছে ভাই? টর্চ লাইট মেরে সিয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলে ঠিক না? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে মাজলুমদেরকে। কথা বলে ঠিক না? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল আজকে তাদেরকে বিজয় দিয়েছেন কে? এজন্য জুলুম করতে নাই। সম্মানিত ভাইরা আমার, শোনেন, একটু অপেক্ষা করেন, সামনে গেলে বুঝতে পারবেন। প্রত্যেকটা মাহফিলে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো কথা বলবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি, তো এজন্য আপনাদের আমার জেলার নামটা নিতে কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাসা কোথায়? গাইবান্ধা। আমি আসছি কোন জেলায়? বদলগাছি, নওগাঁ। বিশ্বাস করেন বাজান, আমি আমার এলাকা থেকে, বাড়ি থেকে, ঘর থেকে রওনা দিয়ে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন না কেন? এজন্য যারা বলতেছেন হুজুর রাজনীতির কথা বলবেন না, আমি আপনাদের কথার সাথে একমত। কারণ গাইবান্ধা থেকে নওগাঁ এসে রাজনীতি করে কোনো লাভ নাই। আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো সুযোগ আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের এলাকায় করব। কথা বলে ঠিক না? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতিক কোনো বক্তব্য দেব না। আই ইউ নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না? নাই। এখানে বসে আছেন বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানবিকে, ফুরফুরা, হাটাজের ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকুলবাজার, এলজিবি, বেডিয়াম, আগ্রহ শক্তি, ভিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 দল, 19 দল, 20 দল, হেফাজত বিএনএফ, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিল হাসনা, সার্জিস, এরা আবার একটা দল গঠন করছে এনসিপি। সে এনসিপি আর বিএনপির মাঝে আজকে একটু তর্ক বিতর্ক হয়েছে, দেখছেন না মিডিয়াতে? হাসনাত আব্দুল্লাহর সাথে একজন নেতা, আমি নাম বলবো না, ওনার সাথে সেই তুমুল একটা ঝগড়া, তর্ক বিতর্ক চলেছে। আমরা বলতে চাই, যারা তরুণ ছোট বাচ্চা একটু রাজনীতি শিখতেছে, এদের সাথে আপনাদের মতো সিনিয়র নেতারা যদি তর্কে জড়ায়, তাদের সাথে একটু খারাপ আচরণ করেন, এটা ঠিক না। ছোটরা ভুল করতে পারে, কিন্তু বড়রা ভুল করা যাবে না। কথা বলে না কেন? তো হাসনাত আব্দুল্লাহর সাথে আজকে একটা মোটামুটি একটা ছোটখাটো ঝামেলা হয়েছে। দেখেন না, আপনারা রাগ করতেছেন আমার কথায়? সোশ্যাল মিডিয়াতে ঘটনাটা ভাইরাল হয়ে গেছে। তো আমরা বলতে চাই,
আপনারা সুস্থ রাজনীতি করুন, কথা কয় না কেন? এই যে ঝগড়া, তর্ক বিতর্ক, একে অপরকে এমনভাবে গালিগালাজ করা বা খারাপ আচরণ করা বা একজন আরেকজনকে সহ্য করতে না পারা, এই সতিলের রাজনীতি বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? সবাই সবাইকে সহযোগিতা করবে। এরপরে কয়েকদিন আগে একটা ছেলে একেবারে জীবনই ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছিল, অনশনে বসে গেছিল, আম জনতার পার্টি। আমরা কয়েকদিন পরে জলপাই পার্টি খুলব, রাগ করতেছেন নাকি আপনারা? তে আম জনতার পার্টি, ও বলতেছে আমার দলে নিবন্ধন না দেওয়া পর্যন্ত আমি ওই যে অনশনে বসে গেছি, জীবন চলে যাবি, কথা কন না। এই দেশে এমনও দল আছে খালি সভাপতি আর সেক্রেটারি আছে, ওই দলের কোনো কর্মী নেই, কথা কন নাকি আপনারা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দল লোক থানে টেলিফোন করে, আমি হুজুর অবস্থা ভালো না খারাপ, কথা কন নাকি ভাই? কারণ এই রাজনীতি কিন্তু কঠিন একটা জিনিস। ওই যে ছেলেটা অনশনে বসছিল, তারেক নাম, জনাব তারেক রহমান, নাম কি? তারেক রহমান। পরে বিএনপির সালাউদ্দিন ভাই উনি যায়া ওরে বলতেছে জীবন ছাড়ার দরকার নাই, তোমার মতো ছেলের বেঁচে থাকা দরকার, তুমি চলো। অনেক কষ্টে অ্যাম্বুলেন্স ভাড়া করে নিয়ে যায়, ছেলেটারে নিয়ে আসছে। তাহলে চিন্তা করেন, এই ইউনূস সরকার আসাতে একটা দুর্বল সরকার, একটা বয়স্ক মানুষ, এটা ভেবে এই 17 বছরে মানুষের যত দাবি ছিল ভাই, সুযোগ পায় খালি দাবি আদায় করতেছে আর করতেছে, কথা বলেন না কেন আপনারা? এর আগে কেউ এগুলো করার সাহস পায়নি। একটা বয়স্ক মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি বা প্রধান উপদেষ্টা বানাইছি, এই জন্য আপনারা যা ইচ্ছে তাই করতেছেন। ওই মানুষটা যদি একটু করা হইতো, রাগী মেজাজের হইতো, কি বলেন, সাহস পাইতো? হ্যাঁ, সাহস পাইতো। যার যত দাবি আছে ইউনূস সরকারের কাছে চাইতেছে, আমার নিবন্ধন দেন, আমার চাকরি দেন, বেতন দেন, ইয়ে করেন, সে করেন, হ্যান করেন, ত্যান করেন। আবার 13 তারিখে শুনতেছি যারা পালিয়ে গেছে, এই পালানো শক্তির আবার বলতেছে আমরা 13 তারিখে লকডাউন ঘোষণা করছি। বাপ রে বাপ, হারকিন চলে কয়েক মাস ধরে ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ওরা নাকি 13 তারিখে বিপ্লব ঘটায় দিবি, কথা কন নাকি আপনারা? লকডাউন ঘোষণা করেন আর শাটডাউন ঘোষণা করেন। আগামীকালকে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জুলাইয়ের জেগে থাকা সন্তানেরা এখনো জেগে আছে, কথা বলেন ঠিক না? রক্ত, আবু সাইদের রক্ত এখনো শুকায়নি, কথা বলে না কেন? আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আমরা ময়দানে ছিলাম, আছি, কথা বলে ঠিক না? আপনারা 16 বছর থাকলেন, তাও স্বাদ মেটেনি, আবার লকডাউন ঘোষণা করছেন। আপনারা অনুরোধ করতেছে, ওপার থেকে ম্যাডাম আপা অনুরোধ করতেছে যে হাতি পায়ে ধরি অনুরোধ করি, আপনারা দোকানপাট বন্ধ রাখবেন, গাড়ি ঘোড়া চালাবেন না, একটা দিন খালি একটু হরতাল লকডাউন পালন করার জন্য সুযোগ চাচ্ছে, কি বলেন? অনেকে গাড়িতে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করতেছে। ওনার বক্তব্য ছিল, আজ থেকে 2 বছর আগে উনি বক্তব্য দিয়েছিলেন যারা গাড়িতে আগুন লাগাবে ওই আগুনে ওদেরকে পুড়িয়ে মারবেন, উনি বক্তব্য দিয়েছিলেন, পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী, কথা কন না কেন? এখন আমরাও সিদ্ধান্ত নিতে চাই, যারাই এরকম এই দেশে অশান্তি সৃষ্টি করবে, মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করবে, এদেরকে ধরে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দেবেন, কথা বলেন ঠিক কিনা? এদেশে আর কোনো অশান্তি দেখতে চাই না, আর কোনো মারামারি কাটাকাটি হানাহানি দেখতে চাই না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না, একটা শান্তির বাংলাদেশ আমরা করতে চাই। এজন্য দল মত নির্বিশেষে আমার আলোচনা হবে। কষ্ট হচ্ছে আপনার?